নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের আপত্তিকর ও অশালীন মন্তব্য ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, এমনকি রাজবংশী সম্প্রদায়ের মধ্য থেকেও উঠেছে তীব্র প্রতিবাদ। এবার সেই অনন্ত মহারাজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন গোঘাটের পাঁচবারের প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক তথা বর্তমানে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের হুগলি জেলার সম্পাদক শিবপ্রসাদ মালিক। তার দাবি, রাজবংশী পরিবারের একজন কুলাঙ্গার অনন্ত মহারাজ, তার ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নেই, উনি একজন অশিক্ষিত মানুষ। এখন শুনুন এ বিষয়ে শিবপ্রসাদ বাবু আর কি জানালেন। তবে তার আগে দেখে নিন বাংলার বীর সন্তান নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজ কি বলেছিলেন। আজাদের ফোর্স নেতাদের বাপের টাকা আছে না অর্গানাইজ করে ফোর্স বানায় সব ভারত ব্রিটিশের স্বর্ণটা, ব্রিটিশের স্বর্ণ। স্যার বলছো শোনো, ব্রিটিশের স্বর্ণকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে বলেন। কিছুদিন আগে বিজেপি রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায়, যিনি অনন্ত মহারাজ নামে পরিচিত, তিনি নেতাজি সম্পর্কে কয়েকটি বলেছিলেন, বিতর্কিত বিষয়, যেটা আধারহীন ফৌজ নিয়ে এবং তার কার্যক্রম নিয়ে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন, এর ব্যাখ্যা কি দেবেন? সুভাষচন্দ্র আজাদহিন্দ ফৌজের যে সুভাষচন্দ্র এবং আজাদহিন্দ ফৌজের যে বীরত্বপূর্ণ সংগ্রাম, সেই সম্পর্কে নগেন রায় একজন কি বলবো অশিক্ষিত একজন জ্ঞেয় একজন মানুষ হিসেবে মনে করি আমি। ওর শিক্ষা দীক্ষা আছে বলে মনে হয় না, কারণ আজাদহিন্দ ফৌজে আজাদহিন্দ সরকার এবং তাকে পৃথিবীর 9টি দেশ তাকে স্বীকৃতি দিয়েছিল, এবং আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি লালকেল্লায় দাঁড়িয়ে সুভাষচন্দ্রকে জাতির প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছিলেন। তো স্বাভাবিকভাবেই সেই দলের একজন অশিক্ষিত এমপি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যে কথা বলেছেন, তার আমি মনে করি তার এটা মানায় না। উনি বলেছেন যে ফৌজ ছিল, তার যে আজাদহিন্দ যে ফৌজ ছিল, সেগুলো নাকি সবই ব্রিটিশদের সৈন্য। আমি তো বললাম যে ওর স্বাধীনতা ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নেই। আরাকান থেকে ময়রাং পর্যন্ত আজাদহিন্দ ফৌজের এবং আজাদহিন্দ সরকারের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়েই আমাদের দেশের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছিল। এটাও বলেছেন তিনি আজাদহিন্দ ফৌজকে নাকি অপব্যবহার করেছিলেন। আজাদহিন্দ ফৌজ অপব্যবহার তো হয়নি। আজাদহিন্দ ফৌজ এবং আজাদহিন্দ সরকার যদি লড়াই না করতো, ব্রিটিশ সাম্রাজ্যবাদের কোনো দিনই পতন হতো না। আমাদের দেশে 1857 সালের আমাদের সিপাহী বিদ্রোহ এবং পরবর্তীকালে আজাদহিন্দ সরকারের বীরত্বপূর্ণ সংগ্রাম আমাদের দেশে হয়েছে, এবং এই দুটি সবচেয়ে বড় সংগ্রাম, বড় লড়াই। তার মাঝে অনেক বিদ্রোহ হয়েছে আমাদের দেশে, সাঁওতাল বিদ্রোহ হয়েছে, নৌ বিদ্রোহ হয়েছে, আমাদের মুন্ডা বিদ্রোহ হয়েছে, আমাদের কৃষক বিদ্রোহ হয়েছে, শ্রমিক বিদ্রোহ হয়েছে, অনেক বিদ্রোহ হয়েছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে। এমনিতে চা পাওয়া নিয়ে তো আমাদের দেশ স্বাধীন হয়নি। আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের দেশের ছাত্র, যুব, মহিলা, সকল শ্রেণীর মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে, তাদের লড়াইয়ের, তাদের রক্তের বিনিময়ে। সুতরাং স্বাভাবিকভাবে দুটি বিপ্লব, আমি এই বিপ্লবগুলিকে খাড়ো করছি না। 1857 সালের যে বিপ্লব লড়াই, সিপাহী বিদ্রোহ, এবং পরবর্তীকালে আজাদহিন্দ সরকারের যে লড়াই, এই দুটি লড়াই ব্রিটিশের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। এবং আজাদহিন্দ সরকারের যে লড়াই না হলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতন হতো না, ব্রিটিশ আমাদের দেশ থেকে যেত না, বাধ্য হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের দেশ থেকে আজাদহিন্দ ফৌজের লড়াইয়ের জন্যই আমাদের দেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ পাত্তাটি গুলোতে বাধ্য হয়েছিল। একেবারে আপনি 5বারের ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন এবং এখন জেলার সম্পাদক আপনি, তো একজন সুনাগরিক হিসাবে এই মন্তব্য আপনার দলের কাছে, আপনার কাছে কতটা বেদনাদায়ক বলে মনে হয়? না, এটা সুভাষচন্দ্র সম্পর্কে আমি ফরওয়ার্ড ব্লক কর্মী হিসেবে নয়, আমাদের ভারতবাসীর প্রত্যেক নাগরিকই
সুভাষচন্দ্রকে আঘাত করলে তাদের আঘাত লাগে, তাদের বেদনা হয়। আমাদের যারা যারা ভারতীয় নাগরিক হিসেবে যারা মনে করি, তারা সুভাষচন্দ্র সম্পর্কে কটূক্তি এটা তারা গ্রহণ করে না, তারা এর তীব্র বিরোধিতা করছে, সর্বত্র এর বিরোধিতা হচ্ছে। আমরাও কলকাতায় বিরোধিতা করেছি, আমরা মিছিল করেছি, আমরা রেড রোড থেকে সুভাষচন্দ্রের মূর্তিতে মাল্যদান করে সুবোধবন্দি স্কোয়ার পর্যন্ত আমরা মিছিল করে সুভাষচন্দ্রের মূর্তিতে মাল্যদান করেছি। আমরা কলকাতাতে আমরা সর্বত্র এর তীব্র আমরা বিরোধিতা করছি, আমরা পথে আছি এবং এর সারা বাংলার মানুষ, সারা দেশের মানুষ এর প্রতিবাদ করছে। যে অনন্ত মহারাজ যে যুক্তিতে বা যে চিন্তা ভাবনা থেকে এই কথাগুলো বলেছেন, সেটা আপনি কোন দিক থেকে মনে করেন যে এটা কি কারণে বললো, হঠাৎ করে এই কথা বলার কারণ? আমার মনে হয় যে একটা আমাদের দেশের, আমাদের বিশেষ করে আমাদের রাজ্যে এই যে কামতাপুরী বা উত্তরবঙ্গকে একটা বিচ্ছিন্ন করার একটা প্রাদেশিকতা একটা সুড়সুড়ি দিচ্ছে এবং এটাকে আমাদের রাজ্যকে ভাগ করার অনেক পরিকল্পনা করেছে বিচ্ছিন্নবাদী সংগঠনগুলো। অনন্ত মহারাজ তার মধ্যে একজন, কামতাপুরী লিবারেশনের একজন আর্মি হিসেবে কাজ করেছে। আমি মনে করি আমাদের রাজ্যকে নতুন করে সুভাষচন্দ্র সম্পর্কে খারাপ মন্তব্য করে আমাদের রাজ্যকে নতুন করে আবার ভাগ করার একটা পরিকল্পনা চেষ্টা হচ্ছে বলে আমরা মনে করছি। দেখুন, রাজবংশী পরিবারেও তো অনেক গুণীজন আছেন, তো সেই রাজবংশী পরিবার থেকে উনিও রাজবংশী পরিবারতেই আসেন এখনো। তো বিষয় এই যে রাজবংশী পরিবার থেকে এই কথাটা উঠে আসছে, এটা কি মনে হয় যে একটা রাজবংশীদের একটা অপমান করার একটা? হ্যাঁ, ও রাজবংশী পরিবারের একজন নগণ্য সদস্য, রাজবংশের কেউ নয়। ওর বাড়ি হচ্ছে সীতায় এক গ্রামে বাড়ি। ওর স্বাভাবিকভাবে রাজাদের বাড়ি তো কোচবিহার শহরে, তো ও রাজ পরিবারের কেউ নয়। ওর স্বঘোষিত রাজা বলে নিজেকে মনে করে, কিন্তু ও আদৌ রাজা কিছু নয়। ও হচ্ছে স্বঘোষিত রাজা বলে নিজেকে মনে করে, মহারাজ বলছে ইত্যাদি। কিন্তু ও হচ্ছে মানে কী বলবো, মানে রাজবংশী পরিবারের একজন কী বলবো, মানে কুলাঙ্গার মনে করি আমি। মানে ওই এবং রাজবংশী পরিবারের মানুষরা আমরা পশ্চিম উত্তরবাংলাতে তারা প্রতিদিনই এর প্রতিবাদ করছে। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।